চতুর্থ শিল্প বিপ্লবের দুনিয়ায় এআই টেকনোলজি যখন সারা পৃথিবীকে দাপিয়ে বেড়াচ্ছে, মানুষ যখন একে অপরে পাপের কাজে প্রতিযোগিতায় নিমজ্জিত রয়েছে, কে কার চেয়ে আগে পাপ করে জাহান্নামে যাইতে পারে, এরকম প্রতিযোগিতায় যখন মানুষ লিপ্ত রয়েছে, ঠিক এরকমই একটা সময়ে আমরা সুন্দরভাবে সুস্থভাবে বিপ্লবোত্তর বাংলাদেশে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক পেয়েছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে বৃক্ষের পত্র পল্লবের মতো, বৃষ্টির ফোঁটার মতো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এখানে সমবেত করেছেন, এবং অসংখ্য অগণিত দুরূদ পেশ করছি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমরা সবসময় চাই ভালো থাকতে, তাই না? আমাদের সারা দিনের শ্রম, আমাদের প্রত্যেক দিনের চিন্তা চেতনা, এটা উদ্দেশ্যই হচ্ছে, এর মাকসাদ, এর টেন্ডেন্সি, এর লক্ষ্য, এর এইমই হচ্ছে আমরা যাতে ভালো থাকতে চাই, ঠিক না? আচ্ছা, এখন আমাদের এই ভালো থাকাটা শুধুমাত্র দুনিয়ার জীবনে নয়, আমাদের এই ভালো থাকাটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ। যিনি মুমিন হবে, যিনি মুসলমান হবে, তার এক্সপেকটেশন, তার প্রত্যাশা থাকবে উভয় জাহানে কিভাবে ভালো থাকা যায়, শুধুমাত্র দুনিয়ার জীবনে না। আমরা আমাদের ভিতরে একটা ধারণা, কনসেপ্ট এরকম গড়ে হয়ে গিয়েছে যে আমরা মুসলমান যেহেতু হয়েছি, দুনিয়ার জীবনে কষ্ট ক্লাস করে যাই, তারপরে পরকালে ভালো থাকবো, এরকম একটা চিন্তা। আবার কিছু কিছু যারা দুনিয়াদার মানুষ, তাদের চিন্তা হয়েছে যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নগদ যা পাও হাত পেতে নাও। এই দুইটা চিন্তার কোন চিন্তাই সঠিক না। আপনি যদি পবিত্র কোরআনে হাকিমের এই আয়াতের দিকে তাকান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ায় যেভাবে শান্তি চাই, আমরা পরকালেও কি চাই? শান্তি চাই। এই জন্য ভালো থাকার চেষ্টাটা আমাদেরকে করতে হবে, উভয় জাহানে ভালো থাকার প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে, ঠিক কিনা? এবং এই ভালো থাকাটা তখনই সম্ভব হবে যখন আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত পথে আমরা আমাদের লাইফকে, আমাদের জীবনকে পরিচালিত করব, তখনই আমরা ভালো থাকতে পারবো, ঠিক কিনা? একটা মোবাইল ফোন যিনি বানিয়েছেন, তিনি মনে করেন সাপোজ এই ট্যাবলেটটা যিনি বানিয়েছেন, এটার সাথে একটা ক্যাটালগ দিয়েছেন, সেখানে বলে দেওয়া আছে এইখানে এই বাটনে ক্লিক করলে এই কাজ করবে। সাপোজ মনে করেন আপনার ফোনে কল আসছে, এখন আপনি যদি গ্রিন বাটনে ক্লিক করেন তাহলে ফোন রিসিভ হবে, পক্ষান্তরে আপনি যদি রেড বাটনে ক্লিক করেন তাহলে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুদাও পর্যন্ত আপনার ফোনে কথা হবে। কারণ যিনি বানিয়েছেন তিনি এটার জন্য যে রুলস রেগুলেটরিং দিয়েছেন, এই রুলস এর বাইরে আপনি যখন যাবেন তখনই এইটা সঠিকভাবে কাজ করবে না, এটা কি করবে? বিপর্যয় ঘটবে। তো এই পৃথিবী যে আল্লাহ বানিয়েছেন, এই মানুষকে যে আল্লাহ তাআলা বানিয়েছেন, তিনি ওই মানুষকে এই পৃথিবীতে তারা কিভাবে লাইফ লিড করবে, কিভাবে তারা জীবন পরিচালনা করবে, তার জন্য একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন। আপনারা কি জানেন সেই ক্যাটালগটার নাম কি? কোরআনে হাকিম। আমরা মনে করেছি উই মাইট শুড দ্যাট, আমাদের মনের ভিতরে এই কনসেপ্ট পুরো হয়ে গিয়েছে যে কোরআন এটা শুধুমাত্র নামাজে তিলাওয়াত করব, রমজান আসলে পরে রমজানের সময় তিলাওয়াত করব, আর যদি কেউ মারা যায় তখন তিলাওয়াত করব। কিন্তু আপনারা কি জানেন কোরআন এটা মৃত মানুষের জন্য আসে নাই, এটা এসেছে জীবিত মানুষের জন্য। জীবিত অবস্থায় এটাকে মেনে সংবিধান হিসেবে কাজ করা যায়, তাহলে জীবিত অবস্থায় যেমন কাজে লেগেছে, মৃত্যুর পরেও তার জন্য কাজে লাগবে।